হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো সকলকে শুভ সকাল বলে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলাটা ভুল, এখন বাজে 11টা। তো চলো বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কী টপিকে ভিডিও হবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকে জামাই ষষ্ঠীর পার্ট 2 নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে সারাদিন জামাই ষষ্ঠীর পার্ট 2-এ কী করি সবই শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা জামাই ষষ্ঠীর পার্ট 1-এ দেখেছো যে শনিবার ছিল, তাই জন্য ছিল নিরামিষ। তো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তো তাড়াতাড়ি দেখে এসো। তো দেখে এসে বলো কমেন্ট করে কীরকম হয়েছে পার্ট 1-এর ভিডিওটা। তো সকালে উঠে দেখি মা রান্না করার জন্য নিয়েছে গলদা চিংড়ি আর কই মাছ। তো তোমরা হয়তো লক্ষ্য করলে যে মাছ বাছার সময় কাটার সময় আমি হুমড়ি গেলে দেখছিলাম, কারণ আমার মাছ কাটা আর বাছা দেখতে প্রচণ্ড ভালো লাগে ছোটোবেলা থেকেই। আমি ছোটোবেলা যখন বাড়িতে থাকতাম, ছুটি থাকতো, তখন মা আমাকে যখনই মাছ কিনতো আমাকে ডাকতো, জানে আমি দেখতে খুবই পছন্দ করতাম। তো তোমরা কারা কারা মাছ কাটা দেখতে ভালোবাসতে তো ছোটোবেলায় কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। তো মেনুতে হতে চলেছে না, এখনই বলবো না, দুপুরে যখন খাওয়া হবে তখনই শেয়ার করব তোমাদের সাথে। তো মাছ কাটা তো হয়ে গিয়েছে, এবার আমি স্নান করে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গিয়েছে। তো আজ পুরো প্রসেস দেখে বুঝতেই পারছো যে আজকে কি হতে চলেছে মেনুতে। আর এই খাবারটা তোমাদের দাদাভাই খুব ভালো পারে, তাই জন্য আজকে তোমাদের দাদাভাইকেই রান্নার দায়িত্বটা দিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভাতও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেন এখানে তোমাদের দাদাভাই রাইস দিয়ে দিচ্ছিল প্রথমে। তো তারপরে দেয়া হলো ঘি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো প্রসেসটা। তো তোমরা কারা কারা এই খাবারটা খেতে পছন্দ করো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। আর যারা যারা মেনু চাইছো তো আমাকে মেনু বলে কমেন্ট করতে পারো, তো আমি মেনুটা পুরো প্রসেসটা ভালোভাবে দিয়ে দেব। তো এখানে ঘি মাখানো হয়ে গিয়েছে ভাতে, এবার যাবে মাটন। মাটনটাও কিন্তু তোমাদের দাদাভাই করেছে, দেখো পুরো লাল লাল ঝাল ঝাল মাটন করেছে। তো চলো এবারে মাটনটা দিয়ে দিই তোমাদের দাদাভাই। আর তোমরা কারা কারা এবছর জামাই ষষ্ঠী গেলে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু কীরকম দিনটা কাটালে। আর যারা যারা নতুন বিয়ে করেছো প্রথম জামাই ষষ্ঠী, তারা কীরকম দিনটা কাটালে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আর দেখো এখানে এখনও ধোয়া উঠছে, প্রচণ্ড গরম ছিল মাটনটা। তো প্রথমেই সমস্ত ধাপে ধাপে দিয়ে দেওয়ার পর মানে পুরো বেসটা এরকম এসেছে। তো তারপর তোমার দাদাভাই আবারও রাইস দিয়ে দিল, তার সাথে ঘি আর যেইগুলো দিতে হয় সেইগুলো। তো তারপর এখানে আবারও মাটন দিয়ে দিল, তারপরে 10 মিনিট দমে বসাতে হয়েছিল। তারপরে দেখো এক্ষুনি ঢাকনা খুলবে বিরিয়ানিটা কিরম হয়েছে। তো চলো 3, 2, 1, ঢাকা খুলে গেছে, কিন্তু বিরিয়ানির কম লাগছে, পোলাও বেশি লাগছে। তো বিরিয়ানি কম লাগছে পোলাও বেশি লাগছে, এই কারণটার জন্য দায়ী আমি। কারণ তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বলেছিল যে রঙটা মানে কালারটা বেশি দিও না দিও না দিও না, বাট আমি দিয়েছিলাম মাথা মেরে। বাট নট ব্যাড, স্মেলটা খুবই ভালো আসছে, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, কিন্তু বিরিয়ানি কম, দেখতে পোলাও হয়ে গেছে তোমাদের যেটা বললাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কীরকম হয়েছে বিরিয়ানিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে তোমাদের দাদাভাই মাটনটা তুলে তুলে দেখাচ্ছে যে কীরকম হয়েছে। তো চলো বিরিয়ানি করতে করতে অনেক দেরি হয়ে গেছে, এবার খেয়ে নিই। তো চলো এবার শেয়ার করেই দিই আজকের মেনুতে কী ছিল। আজকের মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর গলদা চিংড়ি কষা। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কীরকম হয়েছে, বলল খুবই ভালো হয়েছে, নিজে রান্না করেছে তো তাই জন্য বলছে খুবই ভালো হয়েছে। না সত্যিকারে খুবই ভালো হয়েছে। তো তারপর আমাদের খাওয়া হয়ে যেতে আমাদের গাছের আঁশফল ছিল, কটা পেড়ে খেয়ে নিলাম। তো তারপর 5 মিনিট রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আমি যাই বাড়িতে, আর তোমরা যারা যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি দেখে আসো, আর পার্ট 2-এর ভিডিও কীরকম লেগেছে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।